প্রমাণ করতে বলছে, কি করতে বলছে? প্রমাণ। And প্রমাণ করো যে, লেখা দেখা যায় কিনা সেটাও বললো। যে আমাদের দেওয়া আছে cos 40 ডিগ্রি হচ্ছে কি প্লাস cos 80 ডিগ্রি প্লাস এর cos হচ্ছে কত 160 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত 0। এটা তোমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা ফার্স্টে কি করব, এইখান থেকে দেখো যে কোনো দুইটা দিয়ে আমরা কি cos c প্লাস cos d সূত্র এইটা, আমরা এটা থেকে কি করব, cos c আর cos d এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি cos c প্লাস cos d সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এইখান থেকে কি পাই দেখো, যে আমাদের cos 40 ডিগ্রি প্লাস, তাহলে এইখানে দেখো আমরা cos c প্লাস cos d সূত্র কি বলেছিলাম বলো তো, কেউ একজন বলো। 2। দেখো cos c প্লাস cos d থাকলে তাহলে কি হবে, cos এর সূত্র হবে না, তাহলে ভাইয়া cos কি সেই সূত্র বলবো? cos c প্লাস cos d, এটা হচ্ছে c আর এটা হচ্ছে আমাদের কি d। cos 2 cos c+d/2 তাহলে এখানে কি হবে, 80 প্লাস এর কত 160 ডিভাইডেড বাই 160 2। 2 সেম ভাবে যদি তুমি এটাকে cos দেখো, যে আমাদের কি cos হচ্ছে কত 80 মাইনাস 160, 160 তাহলে ডিভাইডেড বাই কত 2। এখন দেখো আমরা এখানে যা ছিল, যে আমাদের cos 40 ডিগ্রি হচ্ছে প্লাস এখানে 2। দেখো cos 180 যোগ 80 যোগ 160 কত হয় বলো তো? 240 ডিভাইডেড বাই কত 2। এখন এইখান থেকে তুমি 80 বাদ দাও, তাহলে থাকবে কত, cos কত থাকবে, জাস্ট থাকবে কত 80 ডিগ্রি ডিভাইডেড বাই কত 2। বেরোয় গেল তো। দেখো তাহলে আমরা এইখান থেকে আমরা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করেছি, তাহলে আমরা কি লিখতে পারি, cos কত ডিগ্রি 40 ডিগ্রি প্লাস, তাহলে এখানে কত থাকতেছে 2 cos কত 120 ডিগ্রি। আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এটা আমরা লিখতে পারি না মাইনাস, দেখো আমরা cos এর ভিতরে যদি মাইনাস থিটা থাকে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি বলতো, cos থিটা। জাস্ট কি cos থিটা লেখা আছে। তার মানে কি এইখানে আমরা যদি ভাগ করে 80 কে, তাহলে আমাদের কত হবে, cos কত 40 ডিগ্রি। এখন দেখো আমরা cos 120 ডিগ্রি, এটার মান কত, কে বলতে পারবা? 0। হয়েছে না, তারপরে প্লাস দেখো cos 120 ডিগ্রি এটার মান কোনটার মান? cos, এই cos 120 ডিগ্রি সমান আমরা লিখতে পারি যে cos 100 হচ্ছে কি -1/2 তাহলে এটা হবে কি মাইনাসের হাফ, তাহলে 2 ইন্টু মাইনাসের কত হাফ, পরে হাফ কি cos কত ডিগ্রি 40 ডিগ্রি। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি মাইনাস আর প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে না। তাহলে cot মাইনাস cot 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি মাইনাসের কি cos 40 ডিগ্রি। তাহলে দেখো প্লাসের 40 ডিগ্রি থেকে মাইনাসের 40 ডিগ্রি বাদ দাও, তাহলে কি থাকবে 0। এটাই কি আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে বলে দিছে 0 প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? একটু আছে। সহজ সহজ। জি ভাই, শেষ, নেক্সট এ যান। সবারই কি দিছে? হুম। স্যার আমি একটু রান্না করতেছি তো, ওই ওই মাইয়ার থেকে নিবনি সব নোট গুলা। হ্যাঁ, ব্যাচেলার লাইফ। দেখো এখানে আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। যেমন আমাদের এরকম দেওয়া আছে, সাইন হচ্ছে কত ডিগ্রি 50 ডিগ্রি হচ্ছে কি মাইনাস সাইন কত 70 ডিগ্রি, তারপর হচ্ছে কত প্লাস সাইন 10 ডিগ্রি। এখন এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমাদের কি 0। এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আমরা প্রমাণ করো যে, তাহলে এটা তুমি সামনে লিখে নিও একটু কষ্ট করে, আমি লিখি নাই। এখন কথা হলো যে আমাদের এই কি সূত্রটা লিখে দেখো, নিব সামনে ভাইয়া?
এই যে এই অংশটুকু লিখবা, যে প্রমাণ করো, যে এইটুকু প্রমাণ সামনে লেখা নিও, কেমন? পিছনে লিখবো, সমস্যা নেই। আচ্ছা, দেখো, তাহলে আমাদের এইখান থেকে এটা তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস করবা, পারবা না? ওইটা কি সাইন 90 ডিগ্রি ওই 90 ডিগ্রি রাখতেছো? না 10 ডিগ্রি? 10 ডিগ্রি। পারবা নাকি দেখো, না করাই দিতে হইব? পারবো। আচ্ছা, এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক, কালকের হোমওয়ার্ক গুলা কেউ দেওয়া নাই, করছিলে বাসায়? ভাইয়া আমার অ্যাকচুয়ালি ভাইয়া এটা আমার অ্যাকচুয়ালি পরীক্ষা 4 তারিখে, আমি একটা রুটিন বানাইছি 10 দিনে 16টা সাবজেক্ট শেষ করা, তো ওগুলি করতে যা আর হয় নাই। আহ, আচ্ছা, দেখো, এখন হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ সমাধান করি, যে ম্যাথটা হচ্ছে আমাদের টাইপ 2 নাম্বারে। যেমন আমাদের এরকম দেওয়া আছে যে এটাও কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এটা করো, প্রমাণ করো যে, প্রমাণ করো যে যে আমাদের কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস, সাইন হচ্ছে কত, 120 ডিগ্রি, প্লাসের থিটা। আর এইবারে আরেকটা আছে, সেটা হচ্ছে কি, প্লাস সাইন হচ্ছে কত, 240 প্লাসের থিটা, ইকুয়াল কত, জাস্ট 0। এই কোশ্চেনটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুঝতে পারছো? আমরা এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে একটু দেখবো। তো এখন কথা হলো, এই কোশ্চেনটা আমরা সমাধান করতে পারবো কিভাবে, কেউ একটু বলতে পারবা? হুম। গুণ করে দেই আমরা ভাইয়া। সাইন লেফট হ্যান্ড সাইড দিয়ে সাইন যেটা আছে সেটা লিখে তারপর দেখো, এক্সট্রা যে সাইনটা আছে ওইটার সাথে প্রত্যেকটা গুণ করে দেই। এখানে তুমি কি করতে পারো, এই যে কোণগুলা আছে, এই কোণগুলাকে তুমি ছোট করতে পারো। একে থেকে কি আছে, এই কোণ যে আছে 240 ডিগ্রি প্লাসের থিটা, এইটাকে তুমি আরো অনেকটা ছোট করে নিতে পারো, 90 ডিগ্রি দিয়ে করতে পারো। অথবা তুমি এইটা আর এইটার মাঝখানে কি সি, একটাকে সি ধরে আরেকটাকে ডি ধরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারো। এখন দেখো, আমরা যদি এখানে ফার্স্ট অফ অল আমরা আর এইটা, একটা কোশ্চেন ছিল, জি, একটা কোশ্চেন ছিল, এইটাকে সি আর এইটাকে কেন ডি ধরবো আমি? এই লাস্টের ওই দুইটা যেটা আছে ওইটাকে কেন ধরবো না? এটাকেও তুমি ধরতে পারো। এখানে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে যে এই দুইটা নিয়ে কাজ করলে, কারণ কি, দেখো, তুমি এই দুইটা যোগ করো আর বিয়োগ করো, তারপরে দেখবে 120 ডিগ্রি আইসা যাবে, এই মানটা চলে আসবে, বুঝতে পারছো? ভাইয়া আপনি তো বুঝলেন সুবিধা হবে, আমরা তো আর ফার্স্টে বুঝতাম না যে সুবিধা হবে কিভাবে, সো এখন ওইটাও তো তুমি নিতে তাহলে পারি। এখানে কাজ করে নাও একটা, যে তুমি এখানে যে কোনো একটাকে ধরে নাও, যে এই দুইটা নিয়ে কাজ করো, যে আমি এই দুইটা দিয়ে করি, হ্যাঁ। তাহলে এখন দেখো, 2 sin c প্লাস ডি, সাইন সি আর সাইন ডি এর সূত্র কি? তাহলে আমরা সাইন প্রথমে কি, এই দুইটার যোগফল, তাহলে এটাকে প্রথমে তো বড়টাকে সি ধরো আর এটাকে ধরো, এই জাস্ট থিটাকে ডি ধরো। তাহলে আমরা ধরে নাও সাইন হচ্ছে কত, 120 ডিগ্রি প্লাসের থিটা, প্লাস কি হবে, থিটা ডিভাইডেড বাই কত, 2, এইটুকু। পরে কি আসবে, কস হচ্ছে কি আমাদের সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ফাইনাল। দেখো, সি এর মান কত, 120 ডিগ্রি প্লাসের থিটা মাইনাসের কি, থিটা। তাহলে ডিভাইডেড বাই কত লিখতে পারি আমরা, 2 লিখতে পারি, প্লাস। এখন আসো, আমরা এটা এইভাবেই ছিল, এইভাবে রাখো, সাইন 240 ডিগ্রি প্লাসের থিটা। এখন দেখো, আমরা এইখানে কি পাইতেছো, এখানে যোগ করলে আমরা কি 2 থিটা, আর এখানে এরকম একটা মান পাবা, যে সাইন হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 প্লাসের হচ্ছে কি, হচ্ছে থিটা, এরকম একটা মান পাবা। ঠিক। দেখো, এটা আমরা কিভাবে পাইলাম, 120 ডিগ্রিকে আলাদা করে লিখলাম, আর এখানে আমরা কি থিটা আর থিটা যোগ করলে কত পাবো, 2 থিটা বাই 2। তাহলে এটা কাটো, জাস্ট এখানে এটাকে কাটলে আমাদের যে মানটা আসতেছিল 60 প্লাসের কি, থিটা। এই জন্য আমরা এই মানটুকু লিখলাম, বুঝতে পারছো? আর এই অংশটুকু আর এই অংশটুকু কেটে দাও, তাহলে আমাদের এইখানে কি পাইতেছো, জাস্ট কস, কস কত ডিগ্রি, কস পাইতেছো কত, 120 ডিগ্রি বাই, 60 ডিগ্রি। আর এইখানে দেখো কেন, প্লাস। কস তো 160 ডিগ্রি, কস তো 60 ডিগ্রি হবে, ভাগ করলে 60 না? হ্যাঁ, 60 ডিগ্রি হবে, এটা লিখবো, আচ্ছা দাঁড়াও লিখে দিই তাহলে, যেহেতু একবারে বলতেছো। একবারে লিখে দিলেই তো হবে। একটা 60 প্লাস, হ্যাঁ। এখন আসো আমরা এটাকে যদি একটু ছোট করার চেষ্টা করি। ধরো, আমাদের এইখানে যেটা আছে, যে মানটা আছে, তাহলে আমার সাইন হচ্ছে কত, 180 ডিগ্রি, প্লাসের কি লিখতে পারি আমরা, প্লাসের কত ডিগ্রি হলে 240 হবে, 60 প্লাস আচ্ছা,
এটা এরকম করে লেখা যায় না? হুম হুম। তাহলে দেখো আমরা প্লাসের ক্ষেত্রে আমরা কি জানি, যদি কখনো 180 ডিগ্রি আসে তাহলে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখো 2 sin, এখানে 60 ডিগ্রি প্লাসের থিটা। আর এইটুকুর মান কত, cos 60 ডিগ্রি মান কত জানি আমরা, হাফ জানি না। তাহলে এখন দেখো জি এইটুকু দেখো আমরা এটা কোন চতুর্ভাগে আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের সাইন থাকলে কি পজিটিভ হয়, কিন্তু এইখানে থাকলে কি হয়, নেগেটিভ হয় না? তাহলে যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এইখানে সাইনের মানটা কি হবে, নেগেটিভ আসবে। তাহলে কোণের মান কত, 60 ডিগ্রি প্লাসের থিটা। তাহলে আমাদের এখানে লিখতে পারি সাইন 60 প্লাসের কি থিটা। বুঝতে পারছো? এইখানে এইটু আর এইটু কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি, সাইন হচ্ছে কত, 60 ডিগ্রি প্লাসের থিটা। আর এখানে হচ্ছে কত, মাইনাস সাইন 60 ডিগ্রি প্লাসের থিটা। দেখো এই যে দুইটা যদি হয় তাহলে আমাদের এইখানে যে আনসারটা আসবে, তাহলে সেটাই আমরা কি লিখবো, এখানে লিখে দেবো। তাহলে এটা আর এটা কাটাকাটি করো, তাহলে আমরা বিয়োগ করে দাও, তাহলে আমরা পাইতেছি কত, 0। এটা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। এখানে হচ্ছে অতএব লেফট হ্যান্ড সাইড। তো বুঝছো কি? সহজ স্যার, হ্যাঁ, সহজ, সহজই তো লাগতেছে। কারো কি কোনো প্রবলেম আছে? তুমি কি একা আছো আর সবাই কি বেরিয়ে গেছে নাকি? না, আছে, ও আছে, মিউট করে আছে। প্রবলেম নাই হয়তো। এখন পারবা? পারবো পারবো স্যার। তাহলে আপনি দেখো নেক্সটে যান। এখন একটা হোমওয়ার্ক দিয়ে দেই, যে এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেমন এরকম দেওয়া আছে যে আমাদের cos 60 ডিগ্রি হচ্ছে কি মাইনাসের থিটা, আর এখানে আমাদের আরেকটা দেওয়া আছে প্লাস হচ্ছে কি cos 60 ডিগ্রি প্লাসের থিটা। আর একটা হচ্ছে যেটা হচ্ছে কি মাইনাসের cos থিটা ইকুয়াল কত, 0। এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারবা না? পারবো পারবো স্যার, আগেরটার মতনই না? হ্যাঁ আগে। ভাইয়া এর আগের স্লাইডটাতে ভাইয়া একটু যান। এ মাইয়া একটু তুইলা নিও, বুঝছো, আমার একটু দিও। ঠিকভাবে কথা বলো, অ্যাজ এ বগুড়া। ক্লাসমেট হিসেবে ওইভাবে না বলে বলতে পারো যে একটু ঠিকভাবে উঠাই, ওই মাইয়া ঠাইয়া ওইসব কি। এই ঝগড়া বাদ সরি, দাও। আর কারো রেডি মানুষ কমনি এখন এই থেকে। ঠিকভাবে কথা বলো। এই এরকম ঝগড়াঝাটি বাদ দাও। আরে ভাই একটু এটা ঝগড়া না, একটা ম্যানাজ তো আছে তাই না? ঠিকভাবে বলবে না, একটা ক্লাসমেট হিসেবে তো ম্যানেজ না, তোমার। ম্যানার ম্যানার, ওইটা ম্যানার হবে, ম্যানেজ না। আমি আচ্ছা পারি না ঠিকভাবে কথা বলে তোলা হয়েছে। জি ভাইয়া। এই যে এটা হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিস করবা। এখন আসো যে ম্যাথটা দিব সেটা হচ্ছে আমাদের এরকম যদি থাকে, যে আমাদের এটাও কি করতে হবে, প্রমাণ করতে হবে। একটা করাবো, বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবা। প্রমাণ করো যে, এখন দেখো আমাদের এরকম দেওয়া আছে যে একটা কোণের মান, যে cos 10 ডিগ্রি, তারপর আছে দেখো cos 30 ডিগ্রি। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেই। cos হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তারপর হচ্ছে কত, cos 70 ডিগ্রি ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে 3/60। এখন কথা হলো, দেখো আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের কি কাজ করতে হবে। আমরা ফার্স্ট অফ অল এই যে cos 30 ডিগ্রি আছে, আমরা এটার মান জানি, তাই না? তাহলে এখানে দেখো অতএব আমরা লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি এইটুকু। তারপরে দেখো যে আমাদের cos যে 30 ডিগ্রি আছে, এই 30 ডিগ্রি মান আমরা জানি, তাহলে আমরা cosটাকে আলাদা রেখে cos 30 ডিগ্রি। আর বাকি যে আছে যে আমাদের cos 10 ডিগ্রি, তারপরে কি আছে cos 50 ডিগ্রি, cos কত ডিগ্রি, 70 ডিগ্রি। এখন আসো আমাদের এইখান থেকে যে মানটা পাইতেছি cos 30 ডিগ্রি, এইটুকুর মান কত, সেটা হচ্ছে কত জানি আমরা, সেটা হচ্ছে √3/2। এখন দেখো
এইখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? কালকে আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, এখান থেকে দেখো যে সূত্রগুলো ছিল, দেখো এখানে আমাদের দেখো যখন টু কস এ কস বি থাকে, তার মানে কি টু কস এ কস বি থাকলে যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা কি আনতে হবে, এই যে টু আছে দেখো। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এইখানে একটা টু নিয়ে আসবো। তাহলে এই দুইটার সামনে দেখো আমরা প্রথমে 10 ডিগ্রি যেভাবে ছিল সেভাবে রাখবো। তাহলে এই দুইটার মাঝখানে আমরা কি নিয়ে আসবো, টু নিয়ে আসবো। তাহলে এখন দেখো কস হচ্ছে আমাদের ভাইয়া 10 ডিগ্রিটাকে মাঝখানেই কেন নিয়ে আসলাম? যেখানে ছিল সেভাবে তো আমরা করতে পারতাম। এই দেখো আমরা এইটা জানি, কস 30 ডিগ্রি মান কি আমরা জানি না? তাহলে এটাকে নিয়ে কোনো কাজ করা দরকার আছে? না, ওইটাকে সামনে, cos 10টাকে সামনে রেখে আমার সামনেই থাকতো, ওর তো যেহেতু আছে মাঝখানে ওইটাই নেবে না, যেহেতু 10 ডিগ্রি মান নেই। হুম। এই জন্যই তো 10 ডিগ্রি নিয়ে আসছে, এখানে আমরা মান বসাইতে পারতাম, ধ্রুবক বসাইলে তো ধ্রুবকটা সামনে এমনিতেও নিয়ে আসতে হইতো, তাই না? সেই জন্য আমরা নিয়ে আসছি আগেই। হুম। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা একটা টু আনতে চাই, তাহলে টু কস হচ্ছে কত, 50, কস কত, 70 ডিগ্রি। দেখো তাহলে এইখানে দেখো আমাদের যেটা হয়েছে, টু এর মানটা বেশি হয়ে গেছে। তাহলে এটার সাথে যদি আমরা কি হাফ গুণ করে দিই, তাহলে আমাদের দেখো তো আগের অংশটুকু হয়েছিল না, এই টু আর একটু কাটা যাবে, তখন কি আমাদের কি আগের যে লাইনটা ছিল সেই লাইনটাই হবে। এখন বলো, যদি আমরা কি টু কস এ কস বি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে কস এটা যদি আমাদের বি হয়, তাহলে আমাদের বলো এখন সূত্রতে হিসাবে কি লিখতে পারবো, যে আমাদের √3/2 কস 10 ডিগ্রি। এখন বলো এইখান থেকে দেখো এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসতে পারতাম না, ধ্রুবকের মান? তাহলে আমরা এখানে কি লিখবো, জাস্ট 4 হয়ে যাবে। এখন দেখো যে এইখানে আমাদের কস 2ab, তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি বলো দেখি, যে আমাদের কস যদি কস এ, যেমন আমাদের টু কস এ কস বি হয়, তখন আমরা এইটার সূত্র কি পড়েছি বলো দেখি। cos 2a 2b, হুম। cos a+b প্লাস cos a - b। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এইটুকু বি, তাহলে আমরা এইখানে দেখো লিখতে পারি যে কস এ প্লাস বি, এ আর বি যোগ করো, তাহলে আমাদের কত হইতেছে 50 ডিগ্রি, প্লাস এর কত 70 ডিগ্রি, এবং আরেকটা গেছে প্লাস কস এ মাইনাস বি। তুমি এ তো যেহেতু এইখানে আমাদের কি কস হচ্ছে কি 50 ডিগ্রি মাইনাস এর কত 70 ডিগ্রি, এখন বুঝছো? 70 ডিগ্রি। এখানে দেখো আমাদের জি ভাই। যেটা ছিল যে √3/4, তাহলে আমাদের কস 10 ডিগ্রি ছিল, রাখলাম। এখানে দেখো কত হয়, কস কত ডিগ্রি পাইতেছে এখানে, 120 ডিগ্রি না? 120। তাহলে দেখো এখানে আমরা কত পাইতেছি, কস 120 ডিগ্রি। তাহলে কস 120 ডিগ্রি যদি হয়, প্লাস এখানে আমাদের কত পাবা, এখানে 20 ডিগ্রি পাবা জাস্ট। হুম। স্যার, আহ এখানে কি এখানে পাইতেছ, তো কস 120 ডিগ্রি। মাইনাসে 20 ডিগ্রি। এখন দেখো যদি আমরা কসের ভিতরে কি থাকে, মাইনাস থাকে, সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? জি। হ্যাঁ। তাহলে এইটুকু, তাহলে আমরা ওই হিসাব করে দিলে তাহলে আমরা কি করতে পারি, একদম মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি, এরকম আমরা জাস্ট লিখতে পারি, জাস্ট কস 20 ডিগ্রি। কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার, ভাইয়া, মাইনাসের বিষয়টা আরেকবার একটু বলেন। 50 থেকে 70 বিয়োগ করছে। মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা, এটা সূত্র। আচ্ছা, ভুলে গেছিলাম। দেখো তাহলে এইখান থেকে আমরা এই cos 20 ডিগ্রি, এই cos 120 ডিগ্রি মানে আমরা জানি, এটা আমরা পরে বসাবো। তাহলে এখানে দেখো √3/4, তাহলে আমরা গুণ করে দিতে পারি, যে গুণ করো, তাহলে আমাদের কি লিখতে পারি, জাস্ট কস হচ্ছে কত 120 ডিগ্রি, কস কত ডিগ্রি 10 ডিগ্রি, এবং 10 ডিগ্রি। আরেকটা পাইতেছে প্লাস cos 20 ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি, cos 10 ডিগ্রি। এখন দেখো তাহলে আমরা এইখানে কি আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, এইখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না এই অংশটুকুতে? কিন্তু আমরা এই অংশটুকুর মান আমরা জানি, এই অংশটুকুর মান কিভাবে জানি, দেখো cos 120 ডিগ্রি মান আমরা বের করতে পারি,
সেটা হচ্ছে √3/4 cos 120 ডিগ্রি মান কত? এটা মাইনাসের মাইনাস হাফ। -1/2। তাহলে এখানে আমাদের কত আসতেছে? এইটুকু সমান আমরা লিখতে পারতেছি কত? cos 10। এটা যা ছিল তাই। এখন আসলে আমরা এইখানে যদি cos 2ab আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ফার্স্টে আমরা কি আনবো? হাফ। আর একটা 2 গুণ দিতে হইব cos কত ডিগ্রি? হচ্ছে আমাদের কি 20, আর হচ্ছে কত cos 10। বুঝছো? জি ভাইয়া। জি স্যার। তাহলে এখন দেখো, যদি আমরা এই অংশটুকু এই পাশে থাকলো, আমরা পরবর্তী পেজে যাই, যে এরকম ভাইয়া একটু দাঁড়ান, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, বুঝে উঠাইতে একটু লেট হয়। জি ভাইয়া ঠিক আছে। স্যার স্লাইড গুলো দিয়ে দিন তাইলে। তো একটা জিনিস হয় কি, ধরেন আপনার যখন আমরা একদম লিখতেছি তখন আসলে বুঝতে পারি না, বুঝছেন, আপনার সাথে সাথে ওই জন্য স্লাইডটা পরে দিয়ে দিলে বুঝতে পারি ভালো করে। ওকে। দেখো এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যে মানটা পাইতেছি, তাহলে অপর পৃষ্ঠায় দেখো যে আমাদের কি ছিল, √3/2 হচ্ছে কি মাইনাসের cos 10 ডিগ্রি/10 হচ্ছে আমরা কি লিখতে পারি 2, হচ্ছে প্লাস। এখানে আমাদের দেখো যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, সেটা হচ্ছে আমাদের কি হাফ ছিল, এখানে একটা হাফ থাকবে। আর এখানে কি লিখতে পারি, cos হচ্ছে কত ডিগ্রি 120। তাহলে আমরা কি ভাইয়া, এখানে √3/4 হবে। কোন জায়গায়? রুট থ্রি ফার্স্টে। বাই আচ্ছা √3/4। আর দেখো এখানে কি -1/2 আর +1/2 কেটে গেছে? কই কাটলো? না, এখানে গুণ করে দিছে। তো ঠিকই তো আছে, এই যে এটা তো আমরা খালি 10 ডিগ্রিতে আমরা কি করছি, খালি উপরে লিখছি, এই যে উপরে লিখে দিচ্ছি। আর এখানে দেখো প্লাস হচ্ছে কত ডিগ্রি, 10 ডিগ্রি। এখন দেখো পরবর্তীতে আমরা কি জানি, cos a - b এই দুইটার কি বিয়োগফল। তাহলে আমরা কি লিখতে পারি, cos হচ্ছে আমাদের কি 20 মাইনাসের কত 10। দেখো তাহলে এই অংশটুকু যদি আমরা থার্ড ব্রেকেট দিয়ে আটকে দেই, এইখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যে √3/4 হচ্ছে কি লেখা যায়, মাইনাসের cos 10 ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি হাফ। আর এইখানে দেখো আমরা ভাইয়া, এই ওখানে একটা প্লাস চিহ্ন হবে তো? এইটুকু দেখো আমরা কি লিখতে পারতেছি, এখানে আমাদের cos কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। সেই হাফটা এখন গুণ করে দেই, হাফ cos হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা এইখানটুকু পাইতেছি, আর এইটুকু পাইতেছি কত দেখো, যে এখানে হাফ হচ্ছে cos কত ডিগ্রি, 10 ডিগ্রি। আচ্ছা 10। এইটুকুর মাঝখানে কারো কোনো সমস্যা আছে? মানে হাফ দুইটার সাথে গুণ করে দিছেন। হ্যাঁ, এখানে আমরা কি হাফ দুটোটার সাথে কি করছি, গুণ করছি। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কি যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। বুঝতে পারছি। তাহলে প্লাস এখন মাইনাসে দেখো কাটাকাটি। স্যার তাইলে একটা কাজ করেন, কি, আমার বোঝার সুবিধার্থে এই ফার্স্টের যে এরকম করে আনছেন উপরে, কজ উপরে আনছেন, এটাও ওই টাইপেরই করেন। সে তো একই লাস্টেরটা বিষয়। আচ্ছা একই বিষয়, এটা একটু বোঝার সুবিধা। নিজেরাই করে নিও। তাহলে এখন দেখো যে √3/4, তাহলে আমাদের এইখানে কি থাকতেছে 1/2। আর cos 30 ডিগ্রির মান কত, জাস্ট √3/2। দেখো আমরা এইখান থেকে এই √3 আর √3 গুণ করলে কত হবে, √3। আর এখানে আমাদের 4 × 2 × 2, তাহলে আমাদের গুণ করলে পাইতেছি, উপরে পাইতেছি কি হচ্ছে 3, আর নিচে আসে কত, 4 × 2 = 8, 8 × 2 = কত, 16। তাহলে এটাই 16। হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো কেউ কেউ বোঝো নাই যে, প্রসেস গুলো মনে রাখতে হবে এই আর কি। হুম, প্রসেস গুলো মনে রাখে সূত্র ইউজ করলে ইজি। সূত্রটা মনে রাখতে হবে আর প্রসেসটা মনে রাখতে হবে, ম্যাথ গুলা কিভাবে করতে হইতেছে সেটা সবচেয়ে বড় বিষয়, মুখ্য বিষয়। স্লাইড গুলো একটু দিয়ে দিন, বুঝতে পারতেছি তাইলে। এটা পিডিএফ করা যায় না, এখান থেকে লিখলে পিডিএফ করা যায় না, জাস্ট স্ক্রিনশট কপি তুললে করা যায়। আমি স্ক্রিনশট তারপর তুলে দিয়ে দিয়ে দেবো, দিন। আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার। ওকে তোলা হয়েছে। জি ভাইয়া। দেখো তোমাদের কি আরো এই টাইপের আরো ম্যাথ করাবো, না সবগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো বলো? হোমওয়ার্ক ভাইয়া দিয়ে দেন, এর এই ভিতর টাইপের থেকে হোমওয়ার্ক দিয়ে দেন। আর একটা করাইলে ভালো হয়। সবার কি একই মত?
জি ভাইয়া, আরেকটা করি। আচ্ছা দেখো, তাহলে আমরা এই ম্যাথটা করি। যে আমাদের দেওয়া আছে যে কস 20 ডিগ্রি, তারপর হচ্ছে কত কস 40 ডিগ্রি। আচ্ছা সাইনেরটা করাই দিন, এটা তো কসেরটা করাইলাম। যেমন আমাদের সাইন 20, তারপর হচ্ছে সাইন 40 ডিগ্রি, তারপর এটা হচ্ছে আমাদের সাইন 80 ডিগ্রি। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 3/60। এখন বলো এখান থেকে আরেকটা মান মনে হয় মিস্টেক হয়েছে। ভাইয়া আপনি মুছে দিলেন, ভাইয়া, আমরা কি করব? আমাদের তো রোল না যে আমরা রাবার দিয়ে মুছে ফেলবো। এটা দেখ দাও। এইটা দিবা। কতবার কাটাকাটি ভালো লাগে না। কত তাহলে দেখ, কাটাকাটি। এইটুকু আসতেছে যে আমাদের এই সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এখন কথা হলো আমরা এখান থেকে কোনটার মান জানি? আমরা সাইন কত ডিগ্রির মান জানি? 60 ডিগ্রির মান জানি। 60। 60। তাহলে সাইন 60 ডিগ্রির মান যদি জানি, তাহলে আমরা অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি? যে সাইন 60 ডিগ্রির মান কত, সেটা হচ্ছে √3/2। একবার সামনে লিখে দিলাম। তারপর আসতে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন কত 80 ডিগ্রি। এখন দেখো আমরা প্রথমেই সূত্র পড়েছিলাম যে সাইন যদি থাকে 2 সাইন এ সাইন বি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে একটু বলো তো দেখি। এই কজ সূত্র। এ মাইনাস বি হ্যাঁ, মাইনাস কজ এ প্লাস বি। আচ্ছা ঠিক আছে। কে বললাম? গুড, হয়ে গেছে। দেখো তাহলে আমি আমাদের এখানে বললাম নাম কি আপুর? দেখো। মনোয়ারা। আচ্ছা দেখো সাইন কত ডিগ্রি, 20 ডিগ্রি। এখানে আমাদের কি আনতে হবে? আগে একটা 2 আনতে হবে না? তাহলে 2 আনলাম, তাহলে মানে কি এটার সাথে একটা হাফ গুণ করে দাও। তাহলে 2 সাইন কত 40 ডিগ্রি, সাইন কত ডিগ্রি 80 ডিগ্রি। এখন দেখো আমাদের এই 2টাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে 3/4 সাইন হচ্ছে কত 20 ডিগ্রি। এখন দেখো প্রথমত আমাদের কি আসতে হবে? সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি, কস এ। তাহলে আমরা কি লেখো? যে আমাদের এইটুকু থেকে আমরা লিখতে পারি কস এর মান কত 80 ডিগ্রি, 80 মাইনাসের কত 40, তারপরে টুকু হচ্ছে মাইনাস কস এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি কস এ প্লাস বি মানে কত 40, আর হচ্ছে কত 80, যোগ করে দিলাম একসাথে 120 ডিগ্রি। তো সবাই বুঝছো তো? জি ভাইয়া। সবারই ক্লিয়ার? তাহলে দেখো 3/4। তাহলে আমরা এখানে কি আছে সাইন 20 ডিগ্রি, এখন আমরা গুণ করে দেব একবারে। দেখো এই অংশটুকু কত পাবো? আমরা সাইন 40 ডিগ্রি পাবো না? তাহলে আমরা যদি সাইন 40 ডিগ্রি পাই, তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো, যে সাইন 20 ডিগ্রি কস 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি। আর এইখানে দেখো আমরা এইটুকুর মান কত জানি? আমরা সেটা জানি কত 120 ডিগ্রি, মাইনাস মাইনাস 120 ডিগ্রি। তাহলে মাইনাস 120 ডিগ্রি মানে কত প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো? প্লাস হাফ। দেখো এখানে আমাদের কি প্লাসের হাফ হবে, আর এখান থেকে সাইন 100 ডিগ্রি কত গুণ করতে হইব? তাহলে আমাদের সাইন 20 ডিগ্রি বাই কত 2। এখন দেখো যে আমাদের এইখান থেকে আমরা যে ম্যাথটা পাইলাম √3/4। এখন এইখানে দেখো আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি না? যে এরকম থাকে 2 হচ্ছে কি আমাদের সাইন এ কস বি, এই সূত্র যদি থাকে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো তো কেউ একজন? কোন সূত্র? 2 sin a cos b। হ্যাঁ, টু সাইন টু সাইন এ কজ কস এ ও তো প্লাস বি। সাইন, না না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ওইটা। আচ্ছা তাহলে দেখো প্রথমত কি ইউজ করতে পারবা সাইন এ প্লাস। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা 2 যদি নিয়ে আসতে, এই জন্য আমরা কি হাফ আগেই দিয়ে দিলাম, এখানে একটা 2 হাফ দিয়ে এখানে 2 গুণ করে দিলাম জাস্ট আগের সূত্র অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি? সাইন হচ্ছে এ প্লাস বি, 20 আর এইটুকু যোগ করে কত আসবে? কোথায়? 20 আর 40 যোগ করলে হবে কত 60। আর আচ্ছা। এখানে আমরা কি পাবো? প্লাস এই দুইটা থেকে বিয়োগ করতে পারো, একটা হচ্ছে কত সাইন এ মাইনাস বি, অর্থাৎ কি 20 মাইনাসের কত 40। তাহলে এইখান থেকে দেখো যে প্লাসের
সাইন কত ডিগ্রি লিখতে পারি 20/2। এখন এই জায়গায় এইটুকু থেকে আমরা একটা জিনিস পাইতেছি, এটা কিন্তু আমাদের দুইটার সাথে গুণাকৃতির আছে, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো আমাদের এইখান থেকে আমরা কি পাইতেছি √3/4, তাহলে আমরা হাফটা গুণ করে দাও। আর আমরা সাইন 60 ডিগ্রি মান কত জানি বলো তো, যে আমরা সাইন 60 ডিগ্রি মান সাইন হচ্ছে √3/2, তাহলে এই টুর রুট সাথে থ্রি হাফ বাই গুণ টু করলে হতে হবে 4, তারপরে 4। প্লাস। এখানে দেখো এটা আমাদের কি সাইনের ভিতরে মাইনাস চলে আসতেছে না, সাইন -20 ডিগ্রি, তাহলে কত হবে মাইনাসের সাইন 20 ডিগ্রি, তাহলে এইটা লিখতে পারবা যে মাইনাসের হচ্ছে কত হাফ, অর্থাৎ কি সাইন 20 ডিগ্রি/2, আর হচ্ছে প্লাস সাইন কত 20 ডিগ্রি/2। তাহলে এইটুকু যদি হয়, তাহলে আমাদের এইখান থেকে এইটা আর এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, জাস্ট থাকতেছে কত এই অংশটুকু, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে √3/4 ইন্টু কত √3/4। তাহলে আমরা এইখানে দেখো, তাহলে 4 এ 4 কত আসছে 16, আর √3 আর √3 গুণ করলে কত হবে জাস্ট, এটা হচ্ছে রোগ। 3। বুঝতে পারছো? টাইম শেষ, টাইম আপ।